সরাসরি চোখ রাখবো কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বের হচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত তিনি ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে সিআইডির যে তলব দ্বিতীয় দফায় তাকে হাজির হতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী তিনি হাজির হতে এসছেন। আমরা দেখছি যে তার সেই গাড়ি যাচ্ছে এবং এর আগে 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর আজকে কিন্তু তাকে ফের বিধানসভায় সই জালিয়াতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে যে তলব করা হয়েছে তিনি ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়েছেন। আমরা দেখছি ঠিক 11:39 নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং বেরিয়ে যাওয়ার পরে তিনি সরাসরি আমরা দেখলাম যে তিনি ভবানী ভবনের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন এবং দ্বিতীয় দফায় এর আগে আমরা দেখেছি 3 বার তাকে নোটিশ এবং তার পরবর্তীকালে তিনি গত বৃহস্পতিবার দিন প্রায় 5.5 ঘন্টার জন্য, একবার ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে, প্রায় 5.5 ঘন্টার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে তাকে ফের নোটিশ করা হয়। এই সরাসরি দেখা যাচ্ছে যে গাড়িটি, সেই গাড়িতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখছি যে আলিপুর জেলের পাশ দিয়ে এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি কিন্তু আলিপুর এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি ভবানী ভবনের দিকে যাওয়ার জন্য আমরা দেখছি তিনি তার যে গাড়ি, সেই গাড়িতে করে তিনি যাচ্ছেন। অর্থাৎ দ্বিতীয় দফায় যেটা মনে করা হচ্ছে, দ্বিতীয় দফায় যে তাকে ফের তলব করা হয়েছে সেই তলবে সাড়া দিয়ে তিনি আজকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এখন দেখার বিষয় যে রেজলিউশন বুকের খোঁজ সিআইডির আধিকারিকরা করছেন, সেই খোঁজ কি তারা পাবেন? সরাসরি সেই ছবি আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তার বাসভবন থেকে, অর্থাৎ কালীঘাটে তিনি যেখানে থাকেন সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু ভবানী ভবনের উদ্দেশ্যে প্রায় 20 মিনিট আগে তিনি বাড়ি থেকে বেরোলেন। অর্থাৎ 12টার সময়, নির্ধারিত সময় তাকে উপস্থিত থাকতে বলা হয় এবং তারপরে এখন আমরা দেখছি যে তিনি ঠিক আলিপুর জেলের পাশ দিয়ে এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে